আমাদের বাচ্চা নিয়ে আপনারা খেলতে পারেন না। সবাই যদি সবার নীতিমালা যদি এক হয় তাহলে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে বরিশালের নীতিমালাও এক হবে। আমাদের এখানে বরিশালের ডিসিরও উচিত এই দাবি মেনে নেওয়া, কারণ এখন আমাদের এটা তো ভুল না, ভুল হচ্ছে সাইবার। আর যদি এটা নীতিমালা আগেই সাইবারে দেওয়া থাকতো তাহলে আমাদের এইটা কিন্তু অ্যাকসেপ্ট হইতো না, যে অ্যাপ্লাইটা আমরা করেছি। আর অ্যাকসেপ্ট যেহেতু হয়েছে তাহলে কিন্তু সিরিয়াল নামে আসতো না। মূল দাবি হচ্ছে ডিসিকে মানতে হবে, আর এই ভর্তি বাতিল হবে না, কারণ যেহেতু অন্য অন্য জেলার ডিসি মানছে তাহলে আমাদের জেলার ডিসিকেও মানতে হবে। এটাই যে প্রথম যখন আমরা আবেদন করছি তখন আমাদের আবেদন অনলাইনে নিয়েছি। অনলাইনে নেওয়ার পরে আমরা লিগ্যালভাবে আমাদের বাচ্চারা পাইছে, লটারিতে অংশগ্রহণ করতে পারছে, চান্স পেয়েছে। তারপরে আমাদের স্কুল থেকে ভর্তি নিছে, 19 তারিখে স্কুল থেকে কাগজপত্র জমা নিছে, 22 তারিখে টাকা পয়সা দিয়ে স্কুলে ভর্তি নিছে, সাক্ষাৎকার নিছে। আমরা সব কিছু ওকে করাইয়া ড্রেস বানাইতে দিয়ে আসছি। তারপরে 24 তারিখে আমাদের স্কুল থেকে ডাইকা বলে যে এই ভর্তি বাতিল হয়েছে। কেন বাতিল হয়েছে? 9+ কারণে। এখন এই 9+ কারণে এটা যদি কিসের ভুল হয়, কম্পিউটারের মানে কিসের ভুল হয়, সাবডাউনের ভুল হয়, সেটা কি আমাদের দায়? এই দায়টা কার? আমাদের বাচ্চারা এই দায়টা ফেস করবে কেন? আর ডিসি স্যার এইটা অন্যান্য সব জেলায় ভর্তির কার্যক্রম চলছে, ঠিক আছে, নিতেছে, কিন্তু আমাদের বরিশালে কেন এই জিনিসটা হইতেছে? কেন ডিসি স্যার আমাদের হাতে? আমাদের বাচ্চা নিয়ে আপনারা খেলতে পারেন না। সবাই যদি সবার নীতিমালা যদি এক হয় তাহলে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে বরিশালের নীতিমালাও এক হবে। মাধ্যমে তাদের এলাও করে তারপরে তাদের এই লাস্ট পর্যায়ে এসে তাদের